আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেকার জানালায় স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি শেখাবো কিভাবে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন। টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি স্মার্টফোন থাকে অথবা কম্পিউটার থাকে আপনি নিজেই পারবেন। এর জন্য লিখতে হবে টিন রেজিস্ট্রেশন। লেখার পরে প্রথম যে পেজ আসবে সেই টিন সার্টিফিকেটের ওয়েবসাইট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে যে পেজ আসবে এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড বা আরও যা কিছু আছে ওইগুলো সুন্দরভাবে দিবেন। আমি প্রথমে একটা ইউজার আইডি দেবো। ইউজার আইডি আমি দিয়েছি হচ্ছে যার টিন সার্টিফিকেট তৈরি করতেছি তার নাম আর তার এনআইডি নাম্বার। আপনারা আপনাদের মতো দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে নিচে আছে হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 8 ডিজিট হতে হবে, 8 ডিজিট হতে হবে। কিন্তু পাসওয়ার্ডটা আপনার হলো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সাংকেতিক চিহ্ন একটু হার্ডভাবে দিবেন। আর এগুলো অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন আপনার ফিউচারের জন্য। প্রথম পাসওয়ার্ড দেওয়ার পরে আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন। তারপরে নিচে এসে সিকিউরিটি কোশ্চেন, এখানে বিভিন্ন কিছু সিকিউরিটি তারা নেবে পরবর্তী ভবিষ্যতের জন্য। আমি দিলাম সিকিউরিটি হচ্ছে আমার পছন্দের কালার। আমার পছন্দের কালার হচ্ছে হোয়াইট। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? মাই ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, সাদা। তারপরে যা যা আছে ফোন নাম্বার একটা সচল দিলাম, জিমেইল দিলাম। এখানে রেজিস্টারে ক্লিক করার পরে একটা ওটিপি গেছে। যার টিন সার্টিফিকেট মেক করতেছি তার ওই নাম্বারে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটাও আমি বসা দিলাম। তারপরে অ্যাক্টিভ এখানে ক্লিক করার পরে আমার টিন সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন। এখন তারা বলতেছে যে আপনি লগ ইন করেন। লগ ইন করার জন্য আমি এই যে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আগের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দেবো। আমি তো আগেই সেভ রাখছি, সুতরাং আমার নতুন করে দিতে হবে না। এখানে লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই যে এখানে পরবর্তী পেজ, এখানে লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক। এখানে টিন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আমার পরবর্তী আরেকটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে আছে। এই ফর্মে লেখা আছে যে টিন সোর্স ইনফরমেশন। এখানে আমি পারপাস অফ টিন মানে আমার টিনের কি উদ্দেশ্য, এখানে আদার্স দিলাম, কারণ সে অনলাইনে কাজ করে সেই কারণে এটা দিলাম। আর এখানে এবি ওটা পরিবর্তন করার দরকার নাই। আর ইনকাম ক্যাটাগরি সেটাও আদার্স দিলাম। আর তার জেলা হচ্ছে সিরাজগঞ্জ। আর সোর্স অফ ইনকাম, তার ইনকাম সোর্স আদার্স দিলাম। আর আপনারা আপনাদের মতো যেটা হয় সেটা দিবেন। তারপরে হচ্ছে যে এখানে আমি লিখে দিলাম ইনফরমেশন টেকনোলজি, সে তথ্য প্রযুক্তি থেকে ইনকাম করে। এখানে নেক্সট ক্লিক করলাম। আপনারাও নেক্সট ক্লিক করবেন। করার পরে এই যে রেজিস্ট্রেশন, এখানে আপনার হচ্ছে লোকেশন চাইছে, মানে কোন লোকেশন থেকে আপনি এটা করতেছেন। সেখানে এই যে উল্লাপাড়া দিলাম, আর সিরাজগঞ্জ তো আছেই জেলা। এই যে উল্লাপাড়া দেওয়ার পরে এখানে যে গো টু নেক্সটে ক্লিক করলেই আপনার পরবর্তী আর একটা পেজে নিয়ে যাবে। এই যে এখানে আপনার হলো বেসিক ইনফরমেশন স্টেপ। এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে সঠিকভাবে দিতে হবে, এক বিন্দু ভুল হলেও হবে না। সহজ, এনআইডি কার্ড অনুসারে আপনার তার নাম দিবেন, তারপরে তার লিঙ্গ মেল অথবা ফিমেল যা থাকে দিবেন, এনআইডি নাম্বার, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপর ফাদার নেম মাদার নেম। এগুলো যদি ফাদার নেম মাদার নেম যদি ইংলিশে দেন তাহলে টিন সার্টিফিকেট এটা দেখা যাবে, আর বাংলায় দিলে দেখা যাবে না, কিন্তু টিন সার্টিফিকেট হয়ে যাবে। আর অপশনাল আছে স্বামী বা স্ত্রীর নাম, তারপরে ফ্যাক্সের নাম, এটাও অপশনাল। ইমেল তো আগেই দিয়েছেন, ওটাও অপশনাল ছিল। আর এই যে এখানে আপনার হচ্ছে অ্যাড্রেসে আমি ধরেন প্রথম লাইনে গ্রামের নাম, দ্বিতীয় লাইনে পোস্ট অফিসের নাম, আর এই যে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড এগুলো তো ওখানে এন্ট্রি করতে হবে, ওগুলো দিছি। আপনারাও এরকমভাবে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে সেম অ্যাজ একই, তারপরে পরবর্তীতে ক্লিক করার পরে এইটা যা দিছি সেইটা আবার আপনাকে প্রিভিউ দেখাইছে
যে আসলেই ঠিক দিছেন কি ভুল দিছেন, এর পরে আর ব্যাগে আসার অপশন নাই। এই যে যদি ভুল হয় তাহলে ব্যাগে আসতে পারবেন, আর যদি সঠিক হয় তাহলে সামনে এগোবেন। এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে কিছু নিয়ম আছে। যদি আপনি ভুল তথ্য দেন তাহলে কমপক্ষে 6 মাসের দণ্ডিত হবেন, আর যদি বেশি ভুল করেন তাহলে 6 বছরের অর্থদণ্ড সহ এরকম ঝামেলা আছে। এটা 2023 সালের আইন। আর যদি সঠিক দেন তাহলে এগ্রি দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন। এই যে তার এনআইডি সব তথ্য আছে, আবার যা আমি পূরণ করছি সঠিকভাবে সেগুলো আছে। সব কিছু ঠিক থাকার কারণে আমি ধরেন আমার টিন সার্টিফিকেট হয়ে গেছে। এখন পিছনে আসার কোনো অপশন নাই, মানে টিন সার্টিফিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এই টিন সার্টিফিকেটটা প্রিন্ট আউট করতে পারবো। আবার এইটা আমি ধরেন এই যেটা আছে যে এখানে ভিউ সার্টিফিকেটও দেখতে পারবো, আবার ইচ্ছা করলে প্রিন্ট সার্টিফিকেট এখানেও ক্লিক করতে পারবো। তা আমি ভিউ সার্টিফিকেট, আমার তো প্রিন্ট পরে, আমার হলো টিন এজে ভিউ। এখানে দেখা গেছে যে আমার টিন সার্টিফিকেট হয়ে গেছে, যার সার্টিফিকেট করব তারটা হয়ে গেছে। এই যে দেখেন সব কিছু ডিটেলস আছে এখানে। আমি প্রিন্ট দিলি প্রিন্ট হয়ে যাবে, আবার যদি সেভ করি সেভ হয়ে যাবে, তারপরে ইমেইলে সরাসরি পাঠা দেওয়া যাবে, যার যেটা ইচ্ছা করে নেবেন। আমি এই যে এখন আমি প্রিন্ট করতে পারবো। এটাই হচ্ছে টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটের জন্য আপনার কোথাও যেতে হবে না, আপনি নিজেও করতে পারবেন।